আল আবু বাবা, তুরিদুনা তোমরা কি চাও, তুরিদুনা তোমরা শাইআন কি চাও, কিছু, মিনাসুকি বাজার থেকে, তোমরা মিনাসুকি বাবা তোমরা কি বাজার থেকে কিছু চাও। ওকে, ইয়া আবনাই হে আমার আবনাই বোনেরা, আমার মেয়েরা আমার ছেলেরা। ও, এইখানে আমি এখনো কনফিউজ আছি। ইবনুন বহুবচন আবনা, বিনতুন বহুবচন বানাত। ও তো বানান। বানাত আনা আল আনা আমি আনা। এখন আল আনা আযহাবু আযহাবু ইলাল মাসজিদ যাচ্ছি, আল আনা ইলাল এখন মসজিদে মাসজিদি যাচ্ছি। মসজিদে যাচ্ছি, ওয়া সা আযহাবু সা মানে আযহাবু আমি যাব, আমি ইলাল যাচ্ছি সুকি। ইলাল মাসজিদি সুকি। মসজিদে, এবং ওয়া এবং সা আযহাবু ইলাল আমি সুকি। এবং পরে আমি আমি যাব বাজারে যাব। ইলা সুকি বাজারের বাদা দিকে, সালাতি, নামাজের পরে। সলাতি বাদা সালাতের সালাতি। পরে। তাহলে দ্বিতীয় আমি অংশটা এখন হয়। মসজিদে যাচ্ছি এবং নামাজের পরে বাজারে পরে যাব। যাব। স্যার এখানে প্রশ্ন আছে আমার। পরে। আনা আল আনা আযহাবু, এই যে বললাম যাচ্ছি, এটা তো আযহাবু হলো আমি গিয়েছি। কেন? এটা মুদারিয়া না, মুদারিয়া কি পাস্ট? এটি মুদরিয়া জাহাবা। ও জাহাবা আচ্ছা। ইয়াজহাবু থেকে আযহাবু। ফিফথ ফিঙ্গার ফার্স্ট কর। আচ্ছা, আর ইংলিশে কোনো বাক্যে যদি নাও থাকে তখন বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, কারেকশন নেই। তাহলে সেই বিবেচনায় এটা প্রেজেন্ট মিনিং করতে হবে, কন্টিনিউয়াস মিনিং করতে হবে। আলা না না আযহাবু, আমি এখন যাচ্ছি, ইলাল মসজিদি মসজিদে, বা সা আযহাবু আমি, এবং আমি যাব, ইলা সুকি বাজারে, বাদা সলাতি সলাতের পর। আচ্ছা আচ্ছা, আমি কেন কনফিউজ হলাম তাহলে। জাহাবা দিয়ে থাকতে হলো জাহাবতু, তাই না? আমি যাব এরকম জি, থাকতো। মাদি হলো জাহাবতু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আযহাবু। জি, উস্তাদ জি, এখানে ওয়া সা আযহাবু, এইটা মানে কি? ওয়া মানে এবং, এই সাটা হলো ভবিষ্যৎ নির্দেশক হার্ফ, আযহাবু তো আমি মানে যাওয়া আর কি। তাহলে আমি যাব, এটা ভবিষ্যৎ পরে মানে করতে হবে। লেটার যাব। জি, তারপরে বাক্য আল আবনাউ, জি আল আবনাউ আল আবনা, ছেলেরা, আল আবনাউ ছেলেরা। আবনা নাম বাবা, নাম হা, তুরিদু নাম আমরা চাই, নুরিদু আমরা চাই, আশিয়া কিছু, আমরা চাই, আশিয়া কিছু, কাসিরাতান কাসিরাতান অনেক কিছু, অনেক আমরা কিছু। অনেক কিছু চাই। হ্যাঁ, আমরা অনেক অনেক কিছু কিছু চাই। মাশাআল্লাহ। তারপরে আল আবু আল বাবা, আবু বাবা, মাজা কি, মাজা তুরিদু তুমি চাও, তুরিদু ইয়া ইয়া উমার হে উমার উমর, উমারু ইয়া ইয়া উমারু। উমার হে উমর তুমি কি তুমি চাও? কি চাও হে উমর। ওকে, তারপরে উমারু উমারু তুরিদু উরিদু আমি কালামান চাই, কালামান। আমি কলামান চাই একটি কলামান কলম, আমি কলম চাই। তুরিদু কলম চাই, কলম আমি একটি কলম চাই। ওকে, কলামান তারপরে আমি আল একটি কলম। আবু আবু, বাবা, আল আবু আমা বাবা, কি আমা নাই, মানে কি আর মা হচ্ছে নাই, কালামু। তোমার ইন্দিকা তোমার আছে, কাছে কি কলম কলা নাই? মুন একটি কলম, তোমার কি একটি কলম তোমার নাই? কি কলম নাই? আল আবু মা আসলে নেগেটিভে এই একটি কথাটা সুন্দর লাগে না, তোমার কি কলম নাই? তোমার কি কলম নাই? কলম নাই। তারপরে আমারু বালা, আমারু বালা, উমারু, অবশ্যই উমারু অবশ্যই। জি, উমারু অবশ্যই। পালা কালামুন অবশ্যই। ইন্দি আজরাকু। ইন্দি কালামু আমার আছে, আমার কলম আছে কলামুন একটি একটি নীল কলম, আমার আছে আজরাকু কলাম অবশ্যই আমার একটি আজরাকু নীল কলম নীল, আছে। কলম আছে। আমার একটি নীল আজরা কলম আছে। আমি চাই উরিদু কালামান, আমি আর চাই একটি নীল কলামান কলম। একটি আহমার, কলম, একটি লাল কালারের কলম, লাল রঙের কলম। উরিদু আমি চাই কলম আহমার আহমার লাল কলম, লাল লাল কলম।
আমি তারপরে একটু লাল কলম চাই। আল আবু আবু আল বাবা আবু আবু মাযা মাজা আবু তুরিদু মাজা কি মাজাল তুরিদু আনতা তুমি চাও ইয়া আমারু ইয়া আমরু আনতা তুমি হে আমর ইয়া তোমার কি হে দরকার আমর ইয়া তুমি কি আমরু চাও আনতা হে ইয়া আমরু তুমি কি চাও ইয়া তুমি আমরু কি চাও হে তুমি আমর? কি ইয়া চাও আমর হে অমর? উরিদু তারপরে নট উমর আমর দাফতারাতান আমর আমরু উমর আমি এটা আমি কিন্তু চাই আমরুন একটি আমরুন আমর সরি আমরুন আমরুন আমরুল আমরু তুরিদু হবে না রুন দাফতারন হবে সাথে এটা তো আমরু লেখা আসলে ওই ইয়ার পরে ছিল আমরু এক পেশ কমে গেছে ইয়ার কারণে, কিন্তু এই যে পরের বাক্যে এখানে আমরুন ওয়াটা হলো অতিরিক্ত, ওয়ার কোনো ফাংশন নাই এখানে, শুধু ও আমরু আমরা থেকে ব্যাখ্যা করতে মাদ পড়তেছি তো আমরু পড়ছি। না না মানে আমরুন আমরুন উরিদু দাফতারান উরিদু দাফতারন উরিদু আমার একটা দাফতারান উরিদু আমি চাই আমি চাই পেজ দিয়া দাফতারান কাইটা একটি রাখি। খাতা একটা খাতা চাই। আমি খাতা চাই আমার একটা খাতা দরকার, অনুবাদ দরকার দিয়ে করেন, হ্যাঁ দরকার আই নিড আ নোটবুক, জি আমার একটা খাতা দরকার। উরিদু এই পেজ দাফতারান। এই পেজে আল কোনো আবু কনফিউশন আছে? জি না ওস্তাদ জি। জি না আলহামদুলিল্লাহ Okay, তারপরে আল আবু আল আল আবু 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 বাবা বাবা আমা 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 না তারাইতু না তুমি আমি কি কিনি নাই তারাইতু তারাইতু লাকা আমি কিনেছি দাফতারা কিনেছি লাকা তোমার জন্য লাকা তোমার জন্য দাফতারান খাতা তোমার জন্য একটি খাতা খাতা ইল দাফতারার জন্য উসবুই ইল ইল উসবু ইল মাদি মাদি গত সপ্তাহে গত সপ্তাহে আমি কি তোমার জন্য গত সপ্তাহে খাতা কিনে নাই বইল মাদি আল নেগেটিভ বাংলা কত বাক্যে নেগেটিভ এবং প্রশ্নবোধকে একটি কথাটা শোভন হয় না। আমার ইশতারাইতু মিলিয়ে বলে আমাশতারাইতু লাকা আমি কি কিনি তোমার জন্য দাফতারান খাতা হি উসবুল মাদি গত সপ্তাহে। তারপরে আমরুন 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 বালা অবশ্যই আমরিন আমরুন আমরুল আমরুন বালা অবশ্যই ওয়ালা বালা কিন্না অবশ্যই ওয়ালা ওয়ালাকিন্না ওয়ালাকিন্না জালিকাল কিন্তু জাকা ওই দাফাতারা জাকা আমার ওই খাতাটি ওয়ালাকিন্না খাতাটি ওয়ারাকা ওয়ারাকুহু কাগজ গায়রা মুযাত্তারিন আমার ওই কাগজে লাইন নাই ইহা মুযাত্তারিন ওয়াইরু ছাড়া গায়রুন লাইন লাইন চারা খাতা অবশ্য কিন্তু লাইন ছাড়া ওই খাতা লাইন ছাড়া ইহা লাইন ছাড়া খাতা উরিদু বালা আমি চাই জি জি শেষ করেন উরিদু দাফতারান আমি চাই আমি খাতা চাই একটি খাতা ওয়ারা যা বিশিষ্ট ওয়ারাকিন ওরাকিন আমি চাই কাগজ মুযাত্তারিন লাইন লাইন টানা টানা খাতা আমি আমার লাইন দেওয়া খাতা ওয়ারাকিন খাতা আমার লাইন দেওয়া খাতা দরকার দাফতারিন। আমি লাইন আমি টানা চাই বিশিষ্ট একটি লাইন খাতা চাই টানা খাতা। বিশিষ্ট খাতা দরকার ওকে বলছে বালা অবশ্যই ওয়ালাকিন্না কিন্তু জাকাত দাফতারা সেই খাতাটা ওয়ারাকুহু ইয়ার কাগজ গয়রু মুসাত্তরিন লাইন ছাড়া উরিদু আমার দরকার দাফতারান একটা খাতা যা ওয়ারাকিন মুসাত্তরিন লাইন সহ, যার কাগজগুলো লাইন টানা। তারপরে আল আবু আল আবু আল আবু বাবা মাজা মাজা কি তুরিদু তুমি চাও আন্তা ইয়া আনতা তুমি তুমি চাও ইয়া হিসামু হে হিসাম তুমি কি চাও আনতা ইয়া হিসাম হিসাম তুমি কি চাও হিসাম তুমি কি চাও হিসামুন তারপরে আনা আমি মা হিসামুন না আনা মা উরিদু আমি চাই আনা উরিদু আমি মা আন আল আনা উরিদু আমি এখন আনা কিছু চাই এখন চাই আমি না, এখন কিছু চাই না চাই আন কিছু আল আনা আমি আমি চাই এখন না। কিছু চাই না। কিছু চাই না আল আল আবু আবু আল আবু আইনা বাবা আইনা কোথায়
الأب আখুকা তোমার আইনা, ভাই ভাইয়া উকা আল কোথায়? হুসাইনু তোমার ভাই حسين হুসেন কোথায়? তোমার ভাই হুসাইন কোথায়? আখুকা তোমার ভাই কোথায়? আল হিসামুন হুসাইন হুয়া الحسين ফি হাম্মামি সে হিসামুন হিসামুন হাম্মামি সে هو গোসলখানায় في সে الحمام গোসলখানায়। شيء হুয়া হাম্মামি সে গোসলখানায়। يغسل আল خد আবু আল বাবা আবু আল আবু বাবা মাজা 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 ইউরিদু ইউরিদু হুয়া তুমি সে সে কি চায়? চায় হুয়া সে কি চায়? সে কি চায়? মাযা সে কি ইউরিদু চায়? সে হিসামুন হুয়া হিসামুন সে কি চায়? হুয়া হিসামুন হুয়া ইউরিদু সে সে চায় চায় হালা হালাওয়া হালাওয়া ماجا হালাওয়া মিষ্টি চায় সরি হালাওয়া হালুয়া সে হালাওয়া চায় হালাওয়া মিষ্টি জাতীয় খাবার। আল আবু মিষ্টি জাতীয় আল খাবার। আবু বাবা মাজা মাজা কি ইউরিদনা আবু ইউরিদনা তোমরা চাও ইয়া তোমরা ইয়া চাও বানাতু কি ইয়া চাও? বানাতু হে আমার মেয়েরা হে মেয়েরা হে মেয়েরা হে মেয়েরা তোমরা কি চাও? হে আমার বানাতি, তোমরা কি চাও? হে তোমরা আমার মেয়েরা। عائشة ওকে, এখানে আমার নাই মনে হয় নাকি না আমার নাই, শুধু বানাতে হে মেয়েরা তোমরা কি চাও? হে মেয়েরা হে মেয়েরা তোমরা কি চাও? মাশাআল্লাহ। তারপরে আয়েশাতু আয়েশাতু আয়েশা ইয়া আবাতি ইয়া হে আমার আবাতি, হে আদরের আমার বাবা বাবা আন্তা তুমি আন্তা হে আন্তা আমার রাইতা ইশতারাইতা তুমি কিনেছো তুমি আন্তা তুমি কিনেছো ইশতারাইতা আমার জন্য কিনেছো মিলাপ মিলাপান মিলাফান জন্য ফাইল কাবলা ফাইল দুরিয়াতি পূর্বে ক্বাবলা পূর্বে উসবুইন সপ্তাহ উসবুই এক সপ্তাহ, এক একটি সপ্তাহ পূর্বে। আচ্ছা একটি ফাইল তুমি এক সপ্তাহ পূর্বে আমার জন্য একটা ফাইল কিনেছো। أسبوعي উরি উরিদু আমার এখন চাই উরিদু আমি এখন চাই আমি চাই আনা আল আনা এখন আলাপান একটি ফাইল আখারা মালাকান আমার এখন একটি ফাইল আমি দরকার এখন আখরা অন্য একটি ফাইল চাই অন্য একটি ফাইল দরকার। آخر أقول একটা ওকে, তারপরে আমি এখন অন্য স্যার একটি আমার ফাইল চাই। এখানে একটু আর কোশ্চেন বাবা? করি যদিও আরো আগে করলে ভালো ছিল যেমন আচ্ছা, একটা হচ্ছে আপু 1 মিনিট প্লিজ। ওকে এইখানে অন্যটা কোথায় থেকে পাইলাম? آخر আখরা আখারা آخر آخر আখরা 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 আখরা। এটা put finger first করে দিন। ফার্স্ট হ্যাঁ মার্চা করে তোমরা তুমি কি চাও? আন্টি আন্টি আপসো তুমি কি চাও? এলে আপসো আপসো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রেক যখন হইলো একটা প্রশ্ন করে নেই, বলেন। একজন যদি সুইসাইড করে তার জন্য কি দোয়া করা বা জানাজা নামাজ এগুলো ঠিক আছে? সুইসাইডের জানাজা সীমিত সংখ্যক মানুষ পড়বে, জানাজা পড়বে না তা না, কারণ সুইসাইড একজন মানুষ কাবিরা গুনাহ, কাফের হয় না। আর দোয়া করা যাবে না তা না, কারণ যেহেতু কাবিরা গুনাহকারী, আর এটা যেহেতু মানে কুফরি না, মানে কাফের হয়, মানে ওই কাজের জন্য সে, এই জন্য ওই বিবেচনায় দোয়া করা যেতে পারে আর কি, বাকি আল্লাহু আলাম। আমার এক দুঃসম্পর্কের ভাই গত 26 বছর বয়স, গতকালকে এই ঘটনাটা ঘটাইছে। মুশকিল আসলে এরকম সুইসাইডের হার তো বাংলাদেশে অনেক বাড়ছে আগের থেকে।
মানে সীমিত আর সংখ্যক আমি বলবে আর কি। জি মানে সীমিত সংখ্যক জানাজা পরিবার অত ব্যাপক না, মানে ব্যাপারটা হচ্ছে একটা অপরাধ সামগ্রিক ভাবে, বুঝছি এটা একটা জি সামাজিক একটা বিষয়। তবে একবারে যে তার জানাজা হবে না ব্যাপারটা এরকম না আর কি। আচ্ছা ঠিক আছে জি স্যার আল্লাহু আকবার। খরা পাশাপাশি পাশাপাশি আমাদের নেক্সট ক্লাস থেকে ক্লাসটা 15 মিনিট আগে শুরু করবো, যে আমাদের আতাউর ভাই 15 মিনিট আগেই তার চলে যেতে হয় আর কি। অর্থাৎ আজকে যে টাইমে শুরু করেছি তার থেকে 15 মিনিট আগে শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো বাংলাদেশ টাইম হলো 9টার পরিবর্তে 8:45, তাহলে ইউকে হবে 3টার পরিবর্তে 2:45, ইউএসএ হলো 11টার পরিবর্তে 10:45। জি না স্যার, ঠিক আমাদের আছে তো না? এখন 10 o'clock না, আমাদের তো এখন 10 o'clock ও শুরু আচ্ছা, করছি। 9 না, ওই যে 9:40 9:45, yes. জি, সুলতান আপু, আপনার কোশ্চেন কি ছিল? প্রশ্নটা দুইটা প্রশ্ন, একটা হচ্ছে খরা, এটা তো নাত, নাতটা আমি বাংলায় কিভাবে এক্সপ্লেন করব যে এটা নাত, কেন আহ, নাত? এখানে হলো মিলাফান মানে আখরা, অন্য একটি জি ভাই, জি আদার ফাইভ। এই ক্ষেত্রে আদারটা ইংরেজিতে অ্যাডজেক্টিভ, আপনি বাংলায় ব্যাখ্যা করতে পারবেন না আসলে। মানে অনেক কিছু আছে, এমনকি ইংরেজির অনেক কিছু বাংলা দিয়ে ব্যাখ্যা করা যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর একটা হচ্ছে জু বা যা, এটা কি করে, এটাও তো এটা কিভাবে হ্যাঁ, করব? বিশিষ্ট সেন্স যেটা হলো বৈশিষ্ট্য নির্দেশ করে, ঠিক এটা না, আছে? এভাবেই বুঝবো যে এটা না। এটাও না, যে এটা একটা বৈশিষ্ট্য, অর্থাৎ দোষ গুণ অবস্থা প্রকাশ করে, জি ঠিক আছে, ওই বিবেচনা। ঠিক আছে জি, আলহামদুলিল্লাহ এইটুকুই স্যার। এই নিচে কারো কোনো কনফিউশন আছে? জি না ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওকে, তারপরে আল আবু আল আবু মাযা আবু মাজা তুরিদিনা তোমার কি তুরিদিনা, তুমি দরকার চাও, আন্তা আন্তা তুমি, ইয়া হাফসাতা আনতি হাফসাতু ইয়া হাফসা, হাফসাতু ইয়া হাফসা ইয়া হাফসা হাফসা তুমি কি চাও কি চাও? বা তোমার কি দরকার? তারপরে হাফসাতু হাফসা, হাফসাতু উরিদু উরিদু হাকিবাতান আমার একটি ব্যাগ দরকার। ওকে, আল আবু আল আবু আল আমা আবু আমা ইনদাকি আমা হাকিবাতান ইন্দাকি তোমার কি ব্যাগ তোমার নেই? কি ব্যাগ নাই? ওকে, হাফসাতু বালা অবশ্যই ইন্দি আমার আছে হাকিবাতুন একটি ব্যাগ হাকিবাতুন হামরা হামরাউ ইবাতুন আমরা লাল লাল রঙের, আমার লাল রঙের একটি ব্যাগ আছে। ব্যাগ আছে। আমরা উরিদু হাকিবাতান উরিদু আমার আমি দরকার চাই, একটি কিবাতান ব্যাগ উখরা উখরা সাউদা সাউদা আছে সাউদা কালো রঙের, আমার একটি কালো কালো রঙের ব্যাগ অন্য একটি ব্যাগ দরকার। ওকে, তাহলে বলতেছে বালা অবশ্যই, ইন্দি হাকিবাতুন হামরা ও আমার আছে একটা লাল ব্যাগ, উরিদু আমার দরকার, হাকিবাতান আর মানে উখরা অন্য একটা ব্যাগ, সওদা কালো। তারপর আল আবু আবু মাজা মাযা কি তোমার কি তুরিদিনা তুরিদিনা তুমি ইয়া চাও, সুয়াদু সোয়াদ তুমি কি চাও? তোমার চাও। কি দরকার? হে সোয়াদু, তোমার কি দরকার? তুমি কি চাও হে সোয়াদ? ওকে, ইন্দি আমার আছে ইন্দি মিস্তরাতুন মিস্তরাতুন স্কেল আমার আছে স্কেল সগীরাতুন, সগীরাতুন ছোট ছোট মিস্তারাতুন একটি একটি স্কেল স্কেল আছে। আছে উরিদু একটি স্কেল আছে উরিদু আখারা ছোট, কাবিরাতুন আমি আমার উখরা ছোট স্কেল আছে। আমি কাবিরাতুন চাই উখরা আমার উরিদু বড় কাবিরাতান একটি বড় স্কেল উরিদু বড় বা মাজা উখরা
কাবিরতান মাজা আমি এবং বড় ইয়া ও না তুরিদি আমার বড় আমি একটা স্কেল চাই দরকার চাও আন্তা তুমি ইয়া লাইলা হে লাইলা। তাহলে তাহলে কি এখানে বললো এখানে সুয়াদু উরিদু বলতেছে ইন্দি আমার আছে মিস্তরাতুন সগীরাতুন একটি ছোট স্কেল উরিদু আমার দরকার উখর অন্য একটি কাবীরাতান বড় আমার অন্য বড় একটা দরকার মানে বড় একটা স্কেল দরকার আল আবু আল আবু বাবা ওয়া ওয়া মাজা 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 এবং কি তুরিদিনা তুমি তুরিদিনা তুরিদিনা চাও মাজা আনতি আন্তি ইয়া ইয়া লাইলা লাইলা ইয়া লাইলা তুরিদিনা লাইলা তুমি তুমি কি চাও তুমি কি চাও আন্টি তুমি কি চাও কি চাও হে লাইলা লাইলা হে লাইলা তুমি কি চাও হে লাইলা ওকে তারপরে আল আবু লাইলা الأب لا ليلى ও লাইলা 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 উরিদু লাইলা আমি চাই উরিদু লাইলা উরিদু মুসহাফান আমি মুসহাফান চাই মুসহাফান আমি চাই মুসহাফান কোরআনে কপি ছোট কপি দা হারফিন হারফিন যা কবিরিন বিশিষ্ট আমি একটি বড় কোরআনের বড় হরফের কপি চাই কোরআনের কপি কাবিরিন বড় হরফ كبير বিশিষ্ট একটি কপি চাই কোরআনের কপি চাই আমি চাই একটা কোরআনের কপি বড় হরফ বিশিষ্ট বড় হরফ এসেছে তারপরে আল আবু আল আমা আবু মা আ তুরিদিনা মা আনা আমা 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 তুরিদিনা 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 শাইআন তুমি চাও শাইয়ান ইয়া কিছু সাল ইয়া সালমা সালমা কিছু হে দরকার সালমা নাই أماكي تريدين তোমার কি হে কিছু তোমার কি সালমা কিছু তুমি কি দরকার নাই কিছু হে চাও সালমা না দরকার নাই আমার বালা سلمى সালমা سلمى সালমা سلمى বালা অবশ্যই অবশ্যই তুরিদু أريد أن কিছু মুজামান বালা অবশ্যই আমি চাই উরিদু ডিকশনারি আমি চাই জামান ডিকশনারি মুজামা ডিকশনারি ইংরেজি ডিকশনারি ইনজিয়ান আখরা ইংরেজি এবং ডিকশনারি অন্য অন্য একটি একটি এবং ফারান্সিয়া আখরা ফ্রান্স ডিকশনারি ভাষার অন্য একটি ডিকশনারি ফারান্সিয়ান ডিকশনারি চাই ফ্রান্সের আমি একটি ডিকশনারি চাই ইংলিশ ইংরেজি ডিকশনারি এবং অন্য একটি ইংরেজি ফরাসি। ভাষার ফ্রান্স ডিকশনারি ইংরেজি ভাষা একটা হলো উরিদ মু যেমন আমি একটা ডিকশনারি চাই ইংলিজিয়ান একটা ইংরেজি ডিকশনারি চাই বা আখর এবং অন্য একটি ফরান্সিয়ান ফ্রেঞ্চ ডিকশনারি তারপরে আল আবু আল আবু বাবা আমা আমা না তুরিদু তুরিদু তুমি তুমি চাও না চাও তুরিদু উম্মু কি আম্মা কি উম্মুকি আমার তুরিদু তোমার মা উম্মুকি সাইয়ান তোমার মায়ের কি কিছু দরকার নাই জি হ্যাঁ তোমার মা কি কিছু কিছু চায় চায় না মা তুরিদু তাই ও না সরি চায় না তোমার মা কি কিছু চায় না এটাকে ওই দরকার দিয়ে অনুবাদ করতে পারেন তোমার মায়ের কি হ্যাঁ, কিছু হ্যাঁ। দরকার নাই কিছু দরকার নাই তারপরে সালমা সালমা মা মা আদরি আদরি আমি জানি মা না আমি জানি না মা আ- না আস- আদরি আলুহা আলুহা আমি কি আমি তাকে জিজ্ঞেস করব আলুহা আমি কি তাকে জিজ্ঞেস করব জিজ্ঞেস করবো আমি আল আবু আবু নাম নাম আবু নাম হা আলিহা ইস আলি হা জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো আলী তাকে জিজ্ঞেস করো সালমা তাকে তাকে আদরি। জিজ্ঞেস করো তাকে জিজ্ঞেস করো তাকে জিজ্ঞেস করো তার এখানে একটা কোশ্চেন ছিল যদিও পারবেন আপা বললে ভালো বলতে পারবেন যেমন ইস আলী একটা আসছে কেন আচ্ছা সালা এর আমর ইয়াস আলু তার আমর কি ইস আল তাই না জি। ইস আল আচ্ছা ইস আলের 6টা রূপ বলেন তো থার্ড ফিঙ্গার আর ফোর্থ ফিঙ্গার ইস আল থার্ড ফিঙ্গার এটা আমর তাই না আমর নিয়ে বলছি না ইস জি আল আমরের 6টা রূপ তাস তাস আল তাস আল আস আল তাসাল কিভাবে হলো তা কি জি। থাকে আমরে আমরে জি। কি তা থাকে তা বাদ হয়ে যায় না আমরে জি জি জি। ইয়াস আল ইস জি। আল আস আস ইস আসহাল আল ইস No, আল ইস আলি ও ইসহাল তাজহাল দেখেন তা তো আসবে এরকম না। দুর্বলতা দেখেন এরকম দুর্বলতা কিন্তু গ্রহণযোগ্য না আপনারা এখন No. ইস যদি আল ইস আলি ইস আলু জি
খেয়াল করেন, আপনারা যদি এখন আমরের রূপগুলো বলতে না পারেন তাহলে হঠাৎ করে দেখলে কনফিউজড হয়ে যাবেন। পুরা মাদের কনফিউজ রূপ, তাই না? মাদের রূপ, সরি মুদারিয়ার রূপ, আমরের রূপ, নাহিয়ার রূপ, এটা ক্লিয়ার থাকতে হবে, তাইলে এই প্রশ্নটি আসতো না। থার্ড ফিঙ্গার ইস আল, ইস আলা, ইস আলু। ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর ইস আলি, ইস আলা, ইস আলনা। তাহলে ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর কি? ইস আলি। হ্যাঁ, জি, এই মহিলার মেয়েকে, জন্য মেয়ে হ্যাঁ সালিহা। আলী এখানে তো আমরা কালকে আমি আমার খুব আমি বেশি এইটাই দুর্বল আমার এখানে। কাছে প্রশ্নটা আসছিল, আমি পারিনি, বুঝছি যে এটা মনে হয় হার্ফ জার নাকি, এটা কেন আসলো এটা হলো বুঝলাম। ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর হচ্ছে, তাই না স্যার? ফার্স্ট ফার্স্ট ঘর, গড়, ফিঙ্গার হ্যাঁ ফার্স্ট ঘর, জি। ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর। জি জি আলহামদুলিল্লাহ, সরি স্যার হাসি এখানে দিছি। মাকে বুঝতে না, এটা তো আমাদের বলাতে তো আমরা বুঝলাম, নাইলে তো আমরা ইয়ে হয়ে গেলাম, তাই না? সামনে হয়তো স্ট্রং হবো স্যার, এখন তো মনে করেন যে পাগল পাগল অবস্থায় আছি মনে হয়, এই আজাবো মুদরিও, তারপরে এগুলো আচ্ছা নিয়ে মানে শুনুন, একা একা চিন্তা করবেন, একা একা, কিংবা একটা চার্ট বানাবে নিজে নিজে। যেমন সাল আর 14টা রূপ, ইয়াস আলুর 14টা রূপ, তারপর হলো আপনি চলে আসলেন আমর, আমরের 6 রূপ, লানা জি ইয়ার 6 রূপ। আমরা কয় রূপ শিখলেন? 14, 14, 28, 28 আর 6, 14, 34, 34 আর 6, 40। জি আপনার এখন একটা ভার্বের 40 রূপ বলতে হবে। হুজুর, আমি আজকে একটা সত্যি কথা বলবো। বলেন। আপনি গত সপ্তাহ বলছেন যে পুরুষরা কেন থাকে না, কারণ আমাদের তো মহিলারা তো আছে পিছনে, আমরা যা শিখি না এখন ওদের সামনে চলে গেলে সব কিছু ভুলে যায়। এই জন্য পুরুষরা বাকি পারবো না, আমাদের হবে না। না, না, আমার মনে হয় এরা ঠিকভাবে বুঝে না স্যার, মানে সিরিয়াসনেসটা বুঝে না। প্রশ্নটা সিরিয়াসনেসটা সেটা না। বুঝবে না কি? জি না আপু, না, বুঝতে চায় না, বোঝানো জি, যায় না। আতাউর ভাই, জি আতাউর ভাই, একজন মানুষ কোরআন থেকে ভাগলো, মূলত সে জান্নাত থেকে ভাগলো, এবং সে জাহান্নামের করবে দিকে কি? ছুটবে। জি এখন প্রশ্নটা হলো, সে করবে কি? তার মানে কি সে জাহান্নামকে নির্ধারণ করে নিল? এখন আমি দেখেন, কিন্তু আমি অনেক ফাইট করে আমি আমার ক্লাস করতেছি ইনশাল্লাহ। হ্যাঁ সেটি তো আপনি এক কথাটা হলো যে ব্যস্ত জীবনে ফাইট করে ঠিকতে হয়। আমাদের জীবনটা এত ব্যস্ত হয়ে গেছে, দুনিয়াবী জীবনটা এত ব্যস্ত হয়ে গেছে জি যে আমরা দিনের উপরে টিকে থাকতে ফাইট করে, এটি বাস্তবতা। তো প্রশ্নটা হলো, আমরা যেই পৃথিবীতে যাই অর্জন করতে চাই, ধরেন এখন অনেকে আছে না, ধরেন ইউকে তে গেছে, গিয়ে জব করতেছে, পাশাপাশি পড়াশোনা করতেছে, অনেকে আছে না, করে না? জি জি জি, জি তাহলে এই পড়াশোনা যারা করে, আবার সেকেন্ড টাইম ধরেন মাস্টার্স করে, আবার এমফিল করে, পিএইচডি করে, তারা কি অনেক হার্ডশিপের মধ্যে দিয়ে করে না কাজগুলো? জি 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 জি, অবশ্যই। জি, তাহলে কাজটা কেন করে? এইটা করলে তার মানে ভালো একটা জব হবে, সে দুনিয়াতে কোথাও খাবে, ইনকাম দুনিয়ার জন্য। করবে, মানে রেজাল্টটা মানে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যাচ্ছে। তাহলে দেখেন দুনিয়ার জন্য মানুষের ব্যস্ততা, সিরিয়াসনেস কত রকম আছে। তো মূল ব্যাপারটা হলো যে আসলে আমরা অনেকেই জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি ঠিকই, ওই মাপের বিশ্বাস না, এক নম্বর। 2 নম্বর হলো, আমাদের সিংহভাগ মানুষের মৌলিক তাওহীদের জ্ঞানের ব্যাপারে খুবই আমাদের মানে খারাপ অবস্থানে আছি। উফ, ঠিক আছে, যে বাবা, এই কত মানে এই জানা জিনিস বিষয়গুলো, তো আছে। এই জন্য ভিতরে যদি কারো প্যাশনটা সিরিয়াস হয়, তারা আবার ধরেন যারা তাবলিগ করতেছে বাংলাদেশে, একেবারে চিল্লায় চলে যাচ্ছে না, সব বাদ দিয়ে 40 জি দিনের যাচ্ছে, তো 3 মাসের চিল্লায় জীবন চিল্লা কত কিছু আছে। দেখেন বেদাতি কাজের ব্যাপারে মানুষের কত সিরিয়াসনেস। এটা সবচেয়ে বড় তাদেরকে কথা শয়তানের, মানে জি শয়তানের স্যার, বড় আমি অস্ত্র আছে এখানে। বউ সন্তানদের দায়িত্ব অনেক সময় পালন করে না, কিন্তু চিল্লা করে ঠিক মতো। জি, সেটাই তো বলছি যে বেদাতি কাজের ব্যাপারে আপনি অনেক সিরিয়াস মানুষ পাবেন। এইটা আসলে ভাই কি, মানে পড়াশোনা তবলিগ করার করা কি চেষ্টা, ভালো না উস্তাদ? তো অনেক ব্যাপক কথা, আপু এরকম আমভাবে কথা বলা ঠিক না। তাবলিগ করা ফরজ, কিন্তু সেটা হতে হবে রসুলের সুন্নতি পদ্ধতিতে, রসুল ইসলাম যেভাবে করেছে। তাবলিগ করা ফরজ,
তাবলিগ মানে আপনি একজনকে বললেন যে ভাই সালাত আদায় করবেন না, এটা তাবলিগ। অর্থাৎ একজনকে দিনের প্রতি আহ্বান করাকে তাবলিগ বলে। এখন আপনি যদি নিজের মতো একটা পদ্ধতি বের করেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সেটা হবে বেদাত, এর পরিণাম জাহান্নাম। এখন আপনাকে যেহেতু মানে তাবলিগ করা একটা ইবাদত, মানুষকে দিনের প্রতি আহ্বান করাকে তাবলিগ বলে। ঠিক আছে, আপনারা ওই বুক 5 গিয়ে শিখবেন। ভাবটা হলো বাল্লাগা। বাল্লাগা হলো আহ্বান করা, সেটা থেকে তাবলীগুন আসছে মাসদার। তাহলে আহ্বান করা, তাহলে দিনের প্রতি আহ্বান করা। এই যে আপনি কোরআনের দিকে একজনকে ডাকতেছেন, এটা কি তাবলীগ নয়? এটাও তাবলীগ। আপনি একজন সালাত করতে বলতেছেন, এটাও তাবলীগ। এই তাবলীগটা করা ফরজ, কিন্তু সেটা করতে হবে কার পদ্ধতিতে? সুন্নতি পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, সে যেটাই হোক না কেন, মূল কথা হলো যে জান্নাত, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন প্রতি 1000 জনে একজন মাত্র জান্নাতি, 999 জন জাহান্নামী, তখন সাহাবীরা খুব ভয় পেয়ে গেল। তো বাস্তবতা এরকম যে আসলে আমরা চারদিকে দেখছেন মানুষ, কিন্তু জান্নাতের সংখ্যাটা কিন্তু হবে সামান্য। এটা সবসময় মাথায় রাখতে হবে। আর এই সামান্যদের তালিকায় থাকাটা নিঃসন্দেহে হার্ডশিপ, কিন্তু জাহান্নাম অনেক সহজ। অনুভব জি, বাদে পরে দিবে। বাকি চলে আসি। সালমা তুখরুজু, সে বের হয়ে গেল। তুম্মা তুম্মা তাদখুলু, অতঃপর তাদখুলু সে বাগদা কালিলিন, এবং অতঃপর সে ফিরে এলো, তাখরুজ আর লাগতো না। অতঃপর সে প্রবেশ করলো। প্রবেশ করলো, বাদা পরে, তাখরুজ কলিলি তাকুল কিছুক্ষণ পর, তাকুলু তাকুলু সে বলল, কিছুক্ষণ ইন্নাহা পরে কিছুক্ষণ পর নিশ্চয়ই তিনি, তাকুলু 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 ইন্নাহা, সে বলল তুরিদু সে চায়, নিশ্চয়ই, তুরিদু সালাসাতা সালাসাতা আমতারিন, 3 মিটার, তুরিদু সালাসা মিন সালাসাতা হাযা 3 মিটার। হাযাল কামাসি, হ্যাঁ, তার কাপড়, 80। 3 মিটার কাপড়। আচ্ছা, জি, এই লাইনটা আমি একটু পড়িয়ে দিই, দেখেন। সালমা কি বলছে? তাখরুজু বের হয়, সুম্মা অতঃপর তাদখুলু প্রবেশ করে, বাদা কলিলি, অর্থাৎ যেহেতু আলোচনা হচ্ছে ওখানে বাবা মেয়েরা আছে, সালমা সেখান থেকে বের হয় এবং কিছুক্ষণ পরে প্রবেশ করে। তাকুলু তিনি বলেছেন, সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট, মানে মা বলেছেন, এরকম। ইন্নাহা যে তিনি বা তা, তিনি, তুরিদু চান, সালাসাতা আমতারিন 3 মিটার, ইন হাজাল কুমাশি এই কাপড়ের 3 মিটার দরকার তার। খুস হাজার নামুজাজা এই স্যাম্পলটা নিন, ইয়া আবাতি, হে আমার, হে পিতা। দেখুন তো ঠিক আছে কিনা। জি আলহামদুলিল্লাহ। জি, আল আবু বাবা, সা আশতারি আমি কিনবো, লাকুম তোমাদের জন্য, মা তুরিদুনা যা তোমরা চাচ্ছ, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান। বলেন তো এই মাটা কেমন মা? যা মা যা এই মাউস মাউসুলা, ইসমুল মাউসুলা মাউসুলা, ইসমুল মাউস জি, মায়ের ক্ষেত্রে বলবেন মা মাউসুলা। মাউসুলা জি, বাবা ছিল। তাহলে ভাষাটা সহজ হয়, মাউসুলার মা। ওকে, আলহামদুলিল্লাহ। দেখুন তো এই পেজে কারো কোনো কনফিউশন আছে কিনা? আলহামদুলিল্লাহ। 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 যত মানে আলহামদুলিল্লাহ কি বলবো, আল্লাহ যে এতটুকু করাইতেছেন, আল্লাহ শুক্রিয়া। সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে। দেখুন, আমরা কেউ থাকবো না, আমরা জান্নাতের জন্য কি আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টাটা করব না? জি জি জি, ইনশাআল্লাহ। এই জায়গাটা বিবেচনা করা। পৃথিবীতে খুব কম, অনেকে আছে উস্তাদ, কোরআনটা পড়া, কোরআনটা ভুলে যায়, তাদেরকে বুঝাইলেও বোঝানো যায় না।
অনেক আপু, চেষ্টা করেও করানো যায় না মানুষের। শোনেন, এটা এই যেমন আজকে আমার কাছে এক লোক আসছিল, সে বলল তার কাছের অনেক মানুষ আহলুল কোরআন হয়ে গেছে। মানে এই ফিতনাটা সম্বন্ধে আপনারা জানেন কিনা, তারা নামাজও পড়ে না। কেন নামাজ পড়ে না? কোরআনে তো নামাজের কথা নাই। নাউজুবিল্লাহ। সলাৎ, সলাৎ মানে তো দোয়া, আমরা তো দোয়া করি। এরা হাদিস মানে না, এরা শুধু কোরআন মানে। এখন আপনি, সে বললো যে কোনোভাবে কোনো মানে তার শিক্ষিত মানুষ এবং তারা দুনিয়া মানে দুনিয়া শিক্ষিত, হাইলি এডুকেটেড, মানে তারা তাদের মানে বুঝির উপরে শক্ত শক্ত যুক্তি দাঁড় করায়, ঠিক আছে? এই ফিতনা কিন্তু বাংলাদেশে ব্যাপক। এরকম অনেক স্বপ্ন। মূল কথা হলো ওইভাবে চিন্তা করেন, এই মুহূর্তে যদি সারা পৃথিবীতে 800 কোটির মতো মানুষ থাকে, তার মধ্যে সর্বোচ্চ 150 কোটি মানুষ নিজেকে মুসলিম বলে দাবি করে। এই 150 কোটির জি মধ্যে সর্বোচ্চ 20 থেকে 20 বা 25% মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, সর্বোচ্চ। জি 150 কোটি 25%, তার মানে হলো 75, তাদের 30 মানে 37 কোটি। আচ্ছা, এর মধ্যে বিশুদ্ধ ঈমান যুক্ত মানুষ দেখবেন কয়জন আছে? আপনি এরকম যদি মানে ইয়ে করেন, শর্টিং করেন, সংখ্যাটা অনেক অনেক কম। এই জন্য প্রতিটা মুহূর্তে নিজের ইমানের ব্যাপারে ভয়ে থাকা যে আল্লাহ আমি ভুল করছি না তো, এবং কোরআন হাদিস দ্বারা প্রতিটা মুহূর্তে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করা এবং চেষ্টা করতে থাকা। সুতরাং বেশিরভাগ মানুষ কখনো হকের উপর থাকবে না, এটা সবসময় মাথায় রাখবেন। বাতিলরা এই কথাটা বলে তারা তাদেরটাকে জাস্টিফাই করার জন্য, কিন্তু আপনি হকের উপরে দাঁড়িয়ে চিন্তা করুন, মানে কোরআন হাদিসের উপরে যদি আপনি আমি টিকে থাকতে পারি, নিঃসন্দেহে আমরা হকের উপরে। একেবারে মৌলিক কথা। বিদায় রাসূল বললেন, তারাক্তু ফিকুম আমরান, তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ সুন্নাত রাসূলি, এই দুইটা তোমরা যতদিন আঁকড়ে থাকবে পথভ্রষ্ট হবে। আর কি বললেন? তোমরা এই সুন্নাতকে দাঁতের মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে থাকবে, অর্থাৎ দাঁতের মাড়ি দিয়ে খুব শক্তভাবে কোনো কিছু ধরা যায় কিন্তু। এবং বলা হয়েছে যে যদি শেষ জামানায় ফিতনা যখন বেশি, প্রয়োজনে গাছের শিকড় কামড়ে থাকবে, তখন তারপর তোমরা নিজেকে কোনো বাতিলের সঙ্গে সম্পৃক্ত করবে না। কিসের সাথে উস্তাদজি? বাতিল কোনো বাতিলের সাথে, বাতিল মদ, বাতিলের সাথে, বাতিল ওকে, পথ। হক আর বাতিলে। মানে প্রয়োজনে তুমি একেবারে গাছের শিকড় থাকে, একা মানে গাছের শিকড় কামড়ে থাকো, মানে এটা কি বোঝানো হয়েছে? একেবারে আইসোলেটেড জীবন যাপন করো, মানে একেবারে এরকম যদি বাস্তবতা হয় যে চারদিকে বাতিলে ভরে গেছে, ঠিক আছে? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর আল্লাহ অন্য কখনো সময় পেলে একটা জিনিস আমাদেরকে বুঝায় না আরেকবার, বা আপনার অন্যান্য ক্লাসে বললেন, যেমন দু একজন চলে যেতে চায় এটা বলে যে এইটা গ্রামার শেখার পরে কি শিখবো, তো অর্থই তো শিখবো, তো যারা তফসির করে দিয়েছে ওটা দেখে আমরা সঠিক পথে চললেই তো হইলো, বুঝছেন? তাদের প্রশ্ন হচ্ছে এটা যে এখন কষ্ট করে গ্রামার শিখবো, শিখে গিয়ে কোরআনের ওটা অর্থ শিখবো, তো যারা করে দিছে ওখান থেকে পড়লেই তো হয়। এর উত্তরটা আপনাদেরও জানা দরকার, এই উত্তরগুলো। ওনাকে বলেন যে ধরুন একজন শেক্সপিয়ারের সাহিত্য শিখবে, সে শেক্সপিয়ারের সাহিত্যে একটা অনুবাদ কিনে এনে পড়তেছে আর ভাবতেছে আমি শেক্সপিয়ারের সাহিত্য শিখতেছি। তা বলেন তো মানুষটা কেমন বুদ্ধিমান? পৃথিবীর কোন বোকা মানুষও এটা ভাবে যে শেক্সপিয়ারের সাহিত্যের অনুবাদ পড়লে শেক্সপিয়ারের সাহিত্য জানা যায়? জি না, ইম্পসিবল। এক নাম্বার। 2 নাম্বার, ওনাকে জিজ্ঞেস করেন কোরআনের অনুবাদ বা তাফসীর পড়বা, আচ্ছা বলেন তো কোরআনের কোন অনুবাদটা 100% সঠিক? কোনোটাই নাই। উনি যদি বলতে চায় কোন একটা বা না বলে, তাহলে আমি বলতে হবে ফান্ডামেন্টাল বাদে ফোন যে করলাম। কোরআনের যদি কোন অনুবাদ বা তাফসীর 100% সঠিক হতো, তাফসীর তো ব্যাখ্যা, একজন ব্যক্তির ব্যাখ্যা। আপনাকে একটা লাইন দিয়ে যদি বলা হয় আপনারা 10 জন আছেন, ব্যাখ্যা লেখেন, বলেন তো 10 জন কি এক ব্যাখ্যা লিখবেন? জি না। ডিফারেন্ট হয়ে যাবে। তাফসীর তো হইছি ব্যক্তির নামে। তাফসীর ইবনে কাসির যা বুঝছেন সেটা সে ব্যাখ্যা লিখছেন। তাফসীরে জালালাইন যা বুঝছেন সে তার ব্যাখ্যা লিখছেন। ঠিক এইভাবে একজন ব্যক্তি সে যা বুঝছে তার ব্যাখ্যা সে লিখছে। আচ্ছা, আরেকটা কথা তো হয়,
তাহলে পৃথিবীর সব হুম। তাফসীর কি এক? তার মানে তাফসীর একজন ব্যক্তির বুঝ, তাফসীর একজন ব্যক্তির বুঝ, অনুবাদ আর একজন এখানে ব্যক্তির অনুবাদ। এখানে বলেন। তো আরেকটা কথা বলা যায়, যদি তফসিরটা সঠিকই হইতো তাহলে ইবনে কাসিরের পরে বা জালালউদ্দিনের পরে ইবনে কাসিরের তো লেখার দরকার হইতো না। ইবনে ওটা কাসিরের তো পরে আছে আরো যে তো অনেকে লিখতেছে। একটা এবং হলো তাফসীর তো ব্যক্তির ব্যাখ্যা, অনুবাদের ব্যক্তির জায়গায় ব্যাখ্যা, আসেন জি ওইটাই। যে জি, অনুবাদ যদি কোনো অনুবাদ 100% সঠিক হতো, দ্বিতীয় অনুবাদের জন্ম হতো না। জন্ম হতো না, ওইটাই বুঝেছি। হ্যাঁ, তার মানে কি অনুবাদ 100% ভুল তা না, অনুবাদ সত্যের কাছাকাছি, 100% না। আচ্ছা, বুঝলাম যে আমি অনুবাদ করে কোরআন বুঝবো, ভালো কথা। আপনি কোরআন 2 লাইন অনুবাদ করতেছেন, আপনি যখন সলাতে দাঁড়ান তখন আপনি কি করবেন? অনুবাদ গ্রন্থ হাতে নিয়ে দাঁড়াবেন? একটা হাদিস আপনার সামনে পড়বেন, তোমাদের যদি সলাতের মধ্যে ঘুম ঘুম অনুভূত হয়, তোমরা একটু ঘুমিয়ে নাও ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমরা কি পড়তেছো তোমরা না বোঝো। দেখেন, তোমরা কি পড়তেছো তোমরা না বোঝো, তাহলে আমরা তো জেগেই ঘুমাচ্ছি। এটা ভালো ইম্পর্টেন্ট একটা কিছু বলছেন। স্যার, এই কথাগুলো সব মাথার মধ্যে নিবেন, যে এই যে মানে শয়তানের কৌশল, এগুলো কিন্তু শয়তানের কৌশল। শয়তান মাথায় ঢুকাই এত কষ্ট করার দরকার কি? আরে কোরআন হলো আল্লাহর কিতাব, আল্লাহর কথা, আর অনুবাদ হলো XYZ ব্যক্তির কথা। আপনি আল্লাহর কথা না বুঝে আপনি ব্যক্তির কথা দিয়ে কোরআন বুঝবেন, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? এরপরে আপনি ডক্টর মানে ইয়ের মরসিদ, কি বললেন নামটা হলো, মরিস বোকালির উদাহরণটা দিতে পারেন। আপনার মরিস বোকালির উদাহরণ জানেন না? জি মরিস এক বুখারী। আমেরিকান খ্রিস্টান, এক হ্যাঁ, আমেরিকান হ্যাঁ, হ্যাঁ। খ্রিস্টান, ওনার খুব শখ হয়েছে কোরআনের ভুল বের করবে। হুম। উনি কি করলেন? বাজার থেকে কিছু ইংলিশ ট্রান্সলেশন নিয়ে আসে, ভুল বের খুঁজতে বসে গেলেন, কিছু ভুলকে রিকগনাইজ করলেন। তো একসময় তার মাথায় আসলো, আচ্ছা এমনও তো হতে পারে এই ভুলটা অনুবাদকের। আমার যদি কোরআনের ভুল বের করতে হয় তাহলে মানে মূল ওই কোরআনটা বুঝতে হবে। কোরআনের ভাষাটা বুঝেই ভুলটা বের করতে হবে। সে চমৎকার ভাবে আরবিটা শিখলেন, এবার কোরআন নিয়ে বসে গেলেন ভুল বের করতে। একসময় নিজে নিজের ভুলকে চিহ্নিত করে ফেললেন। আলহামদুলিল্লাহ, মুসলিম হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বলেন তো, এই লোক কি ট্রান্সলেশন করে মুসলিম হতো? আশা করা যায়? জি না। জি না, ইম্পসিবল। এই যে কথাগুলো যারা বলে তারা কোনো না কোনোভাবে শয়তান দ্বারা আক্রান্ত হয়ে গেছে, ঠিক আছে? এবং দেখেন, আমাদের কাছে কোরআনুল কারীম কি এমন ভাবে উপস্থাপন করা হয়েছে, কোরআনুল কারীম হলো ফজিলতের কিতাব, এটা খালি পড়বার ফজিলত নিবা। আচ্ছা, কোরআন কি জমিনে আসছে ফজিলত নেওয়ার জন্য? কে কত খতম দিছে সেই কম্পিটিশনের জন্য? জি না, সাহাবীরা বুঝে 10টা আয়াত পড়তেন, 10টা আয়াত বুঝতেন, 10টা আয়াত আমল করতেন, তারপর সামনে আগাইতেন। আর আমরা হলাম কে কত বেশি খতম শেষ করতে পারে। এর মধ্যে কি বলা হয়েছে আমাদের জানারই দরকার নেই। এর মধ্যে ভুল শুদ্ধতা আছে। সুতরাং চেষ্টা করবেন, মানুষকে বোঝাবেন কোরআনের প্রতি, কারণ কোরআনের প্রতি মানুষকে ডাকা মানে সরাসরি আল্লাহর দিকে ডাকা, কারণ কোরআন হলো আল্লাহর কথা। এখন আপনি আমি ডাকলেই যে মানুষ আসবে শুনবে, ব্যাপারটা এমন তো না। আমাদের চেষ্টা আমি করে যাব, এটাই আমার দায়িত্ব, আপনার জি। দায়িত্ব। কে কতটুকু গ্রহণ করবে? নবী রাসূলদের কথা কি সবাই গ্রহণ শুনছে বলেন তো? জি জি না। না। তাই না? জি, সব। আচ্ছা, তবে thank you. আপনি যখন কোরআনের দায়ী, তখন কথাগুলো আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে, তাছাড়া আপনি এই শয়তানের উত্তর দিতে পারবেন না আর কি। জি শয়তান স্যার, তো মাঝে আপনাকে মাঝে আটকাবে। যুক্তি শুনলে অনেক সময় মনে হয় নিজেও বাদ দিই, মানে এরা এমন যুক্তি নিয়ে আসে, মানে আপনার ক্লাস করে কিন্তু চলে যেতে চাচ্ছে। তো আমি অনেক কিছু দিয়ে বুঝাইছি যে তাফসির কিভাবে বুঝেন কারটা সঠিক। যেমন আমি নিজেই এক তাফসির শুনতে গেছি, নাম বলছি না, তো জিজ্ঞেস করলাম সিজদায় দোয়া করতে পারবো কিনা, তো উনি বললেন যে হ্যাঁ পারবেন। আর একজন ক্লাস করাইলেন, সেম মানে এক সপ্তাহ ক্লাস তাফসির হয়, দুজন করায়। আরেকজনকে সেম ক্লাস যখন জিজ্ঞেস করছি তা আমি দোয়া করতে পারবো কিনা, বলছে না, কোরআনে লেখা আছে কোরআনে তেলাওয়াত করা যাবে না সিজদায়। এখন আমার নামে বিচার দিয়ে দিছে ওই অন্য তাফসির কারকের কাছে। তখন তো সে এটা নিয়ে অনেকক্ষণ কথা বললো। আপনারা আবার আমারটা নিয়ে আবার ক্লারিফাই করতে গেছেন কেন?
শেষ পর্যন্ত ওখান থেকে আমি চলে আসছি, কারণ দেখা যাচ্ছে মহিলারা শুনে শুনে আমার নামে গিয়ে বিচার দিয়ে দিচ্ছে। তো এখন দেখেন প্রবলেমটা কি হচ্ছে, আমি নিজে কোরআন জানি না, সেই জন্য আজকে এর দ্বারে ওর দ্বারে ঘুরতেছি, কিন্তু নিজের তো বুঝ নাই কারটা সঠিক নিব কিভাবে। তো নিজে পড়লে তো অ্যাটলিস্ট জানবো যে কোথায় লিখছে, বলেন তো দেখি। দেখি তো আমি নিজে পড়ে দেখি। ইসলাম শুরু হয়েছে ইকরা দ্বারা, জানতে হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, চেষ্টা করেন। তারপর যে এরকম কেউ হয়, আপনার বলেন যে সরাসরি আমার সঙ্গে যেন সে কথা বলে, যে তার যেসব যুক্তি আছে যুক্তিগুলো দিয়েছে যেন আমার সঙ্গে কথা বলতে পারে। আপনি যদি আপনার যদি কাউন্টার দিতে তাকে না পারেন, ইনশাআল্লাহ। ওকে, তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এ যাবৎ কি দেখলাম? আমরা মাদির 14টা রূপ পেলাম, মুদারিয়ার 14টা রূপ পেলাম, আমরের 6টা রূপ পেলাম, নাহিয়ার 6টা রূপ পেলাম। কোরআন তেলাওয়াত হলো আল্লাহর সাথে কথা বলা। ঠিক আছে, আমরা কোনো অনুবাদ করি কি আল্লাহর সাথে কথা বলা হবে? জি। এবার আসুন, আমরা মাদির কোনো রূপান্তর নেই, মুদারিয়ার কোনো রূপান্তর নেই, কিন্তু সরি, মাদির কোনো রূপান্তর নেই, আমরের কোনো রূপান্তর নেই, কিন্তু মুদারিয়ার আবার 3টা রূপ আছে। যেমন ইসলামের ক্ষেত্রে পড়েছি মারফু, মানসুব, মাজরুর, আর ফিল মুদারিয়ার ক্ষেত্রে হলো মারফু, মানসুব, মাজজুম। মানে মারফু মানে শেষে পেশ, মানসুব মানে শেষে জবর, আর মাজজুম মানে শেষে জজম। আমরা এইটাকে ইসলামের ক্ষেত্রে যেমন 3 রকম ছিল, 3 রূপী, দ্বিরূপী, মাবনি। এক্ষেত্রেও 3 রূপী, দ্বিরূপী, মাবনি আছে। যেমন দেখেন, আমরা 14টা রূপকে 3টা ভাগ করেছি এখানে। এই যে এই ভাগটা যদি দেখেন, আমাদের সহজ 5টা: ইয়ানসুরু, তানসুরু, তানসুরু, আনসুরু, নানসুরু। সহজ 5টা। এখন এই সহজ 5টার ক্ষেত্রে দেখেন, মুদারিয়া ইয়ানসুরু শেষে পেশ, মুদারিয়া মারফু, মুদারিয়া মানসুব ইয়ানসুর শেষে জবর। আমরা ইসলামের ক্ষেত্রে তো মানসুব মানে জবর না? জি। আর মাজজুম হলো ইয়ানসুর শেষে জজম। জজমের জন্য মানসুব, মাজজুম। ওটা ছিল মাজরুর জেরের কারণে, আর ভাজরের ক্ষেত্রে জজমের জন্য মাজজুম। কোনো মার্কার আছে না? জি। একইভাবে তানসুরু, তানসুর, তানসুর, তানসুরু, তানসুর, তানসুর, আনসুরু, আনসুর, আনসুর, নানসুরু, নানসুর, নানসুর। এগুলো 3 রূপী। দেখেন তো এটুকু বুঝলেন কিনা? শেষে পেশ, ইসলামের মতো মারফু, শেষে জবর, মানসুব, শেষে জজম, মাজজুম। আরেকবার একটু বলবেন ওস্তাদ? মুদারিয়ার 3টি রূপ আছে ইসলামের মতো। ইসলামে যেমন ছিল মারফু, মানসুব, মাজরুর, আর এখানে হলো মারফু, মানসুব, মাজজুম, জজম। তাহলে এই সহজ 5টা হলো 3 রূপী। এরপরে আমরা পেয়েছিলাম মাবনি। কি মাবনি পেয়েছিলাম না ইসলামের ক্ষেত্রে? এক্ষেত্রেও মাবনি আছে। এক্ষেত্রে এই যে 2টা শেষের ইয়ানসুরনা, এটা মাবনি। মারফুতে ইয়ানসুরনা, মানসুবে ইয়ানসুরনা, মানসুবে মাজজুমে ইয়ানসুরনা। একইভাবে তানসুরনা, 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 এই 2টা হলো মাবনি। মাবনি, মাবনি। রূপান্তরের অযোগ্য। মাবনি এক্সপ্লেন করব কিভাবে? এটা পরিবর্তনের অযোগ্য, মানে পরিবর্তন হয় না। পরিবর্তন অযোগ্য, পরিবর্তন হয় না, এক কথায় শেষ। এটা মানসুবেও এটা, আবার মারফুতেও এটা।
একই, তিন ক্ষেত্রে এটা রূপটা এটা একই থাকে। যা খালি সেকেন্ড ফিঙ্গার লাস্ট করে ফোর্থ ফিঙ্গার লাস্ট করে। ওই ইসমের ক্ষেত্রে তো তাই করছি, মাবনি মানে কোনো রূপান্তর হয় না, তাই না? জি। আচ্ছা, এবার দ্বিরূপী। দ্বিরূপী হলো এই 5টার 2টা 7টা বাদ দিলে বাকি যে 7টা থাকে, এই 7টা হলো দ্বিরূপী। মারফুতে শেষের নুনটা থাকবে, মানসুব আর মাজজুমের শেষের নুনটা বাদ হয়ে যাবে। নুন আতা হে জাতা হে গ্রুপ। স্যার আপনি যে দ্বিরূপী বলছেন, এটা দ্বিরূপী দ্বিবচন নাকি দ্বিরূপী বলছেন? যে না না কেন দ্বিরূপী, দুইটা রূপ? কেন দুইটা রূপ। ফাতে মাতা দ্বিরূপী শব্দ শিখেছি না আমরা? আচ্ছা আচ্ছা, জি ঠিক জি। আছে। এবার দেখেন আপনি এখানে কি আছে, ইয়ানসুরনি মারফু, যখন মানসুব আসবেন ইয়ানসুর শেষের নুনটা বাদ, ওই মাজজুমে ইয়ানসুর মানসুবতা মাজজুমতাই, তাহলে রূপ কয়টা হইলো? দুইটা। দুইটা। এই জন্য আমরা দ্বিরূপী বলতে পারি। একইভাবে ইয়ানসুরুনা, যখন আমরা মানসুব করবেন নুন বাদ ইয়ানসুরু, এবং আমরা জানি ফাইল ওয়াই টু এস টুকের সে যখন শেষে একা আসে তার সিকিউরিটি গার্ড লাগে, সেই গার্ডটা হলো আলিফ। নুন ছিল, এটা প্রোটেকশন ছিল, নুন বাদ হয়ে গেছে, সে একটা আলিফ নিয়ে আসছে সিকিউরিটি গার্ড, ওর কোনো উচ্চারণ নাই আর কি। তাহলে ইয়ানসুরু সবগুলোতে নুন আছে। আচ্ছা, অর্থাৎ ওই যে ইয়াং সুরানি, এখানে নুন বাদ হওয়ার পরে এখানে তো র আছে, এখানে তো ইয়া নাই, ওয়াও নাই, তবু এখানে আলিফ আসলো ওখানে পরে। ওটা তো মূল শব্দই আছে, আসলে আলিফটা হলো ফাইল, ওই আলিফটা হলো ভার্বের ফাইল। উস্তাদ জি, আসসালামু আলাইকুম। এখানে মানে আমরা কি মাদির ক্ষেত্রে উস্তাদ জি আমরা কি এরকম মারফু মানসুব মাজরুর করছিলাম? আমি রিকল করতে পারছি না। না না না, মাদি মাবনি মাদির কোনো রূপান্তর হয় না, আচ্ছা, আমরের কোনো রূপান্তর হয় এটা কি না। জিরান টাইপের কিছু ইউজ করার ক্ষেত্রে? কারণ আমরা তো সাবজেক্ট না অবজেক্টের ক্ষেত্রে তো না, মারফু মাজরুর হয়, কিন্তু এই তো ভার্বের ক্ষেত্রে এটা এখন মানে উদাহরণ না দেখলে বুঝতে পারছি না মারফু মাজরুর কেন হচ্ছে। কেন হচ্ছে এটা আরবি মানে ভাষার রীতি, কেন হচ্ছে এটা, কিন্তু এর ব্যবহারগত পার্থক্য আছে। ওখানে যেমন সকল শব্দ স্বাভাবিকভাবে মারফু, এখানে একই কথা, সকল মুদারি আবার স্বাভাবিক অবস্থায় মারফু। বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা মানসুব বা মাজজুম হয়। ঠিক আছে, আমরা এখন শুধুমাত্র পরিবর্তনটা দেখতেছি, আমরা ব্যবহারে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? তাহলে ভার্বগুলোকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করলাম। একটা হলো তিন রূপী হলো সহজ 5টা, এই যে এই 5টা। এরপর হলো দ্বিরূপী হলো এই 7টা, এবং সবশেষে হলো মাবনি হলো এই 2টা। এই জন্য দেখেন 3 ভাগ করে দেখানো হয়েছে এখানে। আমরা যখন শিখছিলাম প্রথমে 3 ভাগ করে শিখেছিলাম। তাহলে তিন রূপীর ক্ষেত্রে ইয়ানসুরু, ইয়ানসুরা, ইয়ানসুর, আর মাবনির ক্ষেত্রে তো এক, আর মাঝের গুলো হলো মারফুর ক্ষেত্রে শেষের নুনটা থাকবে, মানসুব আর মাজজুমের নুনটা বাদ হয়ে যাবে। এটাকে আমরা বলতে পারি নুন আতাহে জাতাহে গ্রুপ। দেখুন তো প্রাইমারি ধারণাটা হলো কিনা? কিছুই না, কিন্তু শুধু শেষের অবস্থাটার পরিবর্তন। স্যার এই যে বোঝা গেল? বললেন তিন রূপী দ্বিরূপী আর মাবনি, এটা যে আমরা শিখেছি, সেটা তো ছিল তিন রূপী, তারপরে মানে মারফু, মানসুব আর মাজরুর, দ্বিরূপী শব্দে যেমন এরকমই হয়, একরকম হয়, রাইট? ওখান থেকে বলতেছেন নাকি এর আগে যখন আমরা শিখলাম মারফু, মানসুব আর মাজরুর বা মাবনি আলাদা? যেসব শব্দের শেষে 2 পেশ ছিল তার 3টে রূপ পেয়েছিলাম না,
মোহাম্মদুন, মোহাম্মাদান, মোহাম্মাদিন, জি আমাদের জি যেসব ইসমের শেষে এক পেয়েছিল তার দুইটা রূপ পেয়েছিলাম। দুই জি রূপ, জি ফাতেমাতু, ফাতেমাতা, ফাতেমাতা। জি আর যেসব শব্দের শেষে পেশ ছিল না, যেমন হাজা, মারফুতেও হাজা, মানসুফে হাজা, মাজুমে হাজা, জি বুক ওয়ানে পড়ে আসছি আমরা। জি জি ঠিক একই ভাবে দেখেন, ইয়ানসুরু একটা রূপ, ইয়ানসুর আরেকটা রূপ, আর ইয়ানসুর তাহলে রূপ তিনটা হয়ে গেল না? জি এটুকু আমি বুঝতে পারছি। এই আর কিছু। আমি জাস্ট আজকে একটু টাচ দেখে আমরা আগামীকালকের ব্যবহারটা শুরু করব। এখানে দেখেন 11 নম্বরে কি বলা আছে, আরবিতে আমরা কিভাবে বলবো আমি যেতে চাই। আমরা বলি না আই ওয়ান্ট টু গো, এর আরবি হলো উরিদু আন আজহাবা। উরিদু আমি চাই মানে আই ওয়ান্ট, আন আজহাবা টু গো, এখানে আনটা এই ইনফিনিটিভ টু ইংরেজির, অর্থাৎ আনের পরে ফিল মুদারিয়া মানসুব রূপ বসে। আন আজহাবা অর্থাৎ আন প্লাস ফিল মুদারিয়া মানসুব, এইটাকে বলা হয় মাজদার মুআওয়াল, মানে ইনফিনিটিভ। ইংলিশে আপনারা ইনফিনিটিভ বোঝেন না, টু প্লাস ভার্বের রুট ফর্ম। জি তাহলে ভার্বের সাথে টু যোগ করলে একটা তে বা র যুক্ত হয়। গো মানে যাওয়া, টু গো যেতে, টু ইট খেতে, টু স্লিপ ঘুমাতে, টু ওয়াক হাঁটতে, ঠিক আছে, টু রান দৌড়াতে। এই জন্য আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই, ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই, ওয়ান্ট টু মানে রিড আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রাইট আমি লিখতে চাই, এটা তে যুক্ত হয়। সেই ইনফিনিটিভের ব্যবহারটা শিখছেন। এটাকে আপনি বাংলা দিয়ে কিন্তু ব্যাখ্যা করতে পারবেন না। বাংলায় কি কোনো ইনফিনিটিভ আছে বলেন তো? জি না নাই। এর কোনো ইনফিনিটিভের কোনো বাংলা শব্দ, এই যে ইংলিশে ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড এগুলো শেখানো হয়, এর কি কোনো রেসপেক্টিভ বাংলা আছে? নাই। তাইলে এটিকে বলে মাজদার মুআওয়াল। কিছু উদাহরণ আমরা দেখি, আগামী ক্লাসে আমরা বিস্তারিত দেখব। যেমন কি আছে, আ তুরিদু আন তাকুলা, তুমি কি খেতে চাও। এরপর বলেছে মা যা তুরিদু আন তাশরাবা, তুমি কি পান করতে চাও। তাহলে আরবি যখন একসঙ্গে দুটো ভার্ব আসে, ঠিক আছে, তখন এই যে আমি যেতে চাই, এখানে ভার্ব দুটো না, একটা যাওয়া একটা চাওয়া, জি তখন দ্বিতীয় ভার্বটা টু যুক্ত করে ব্যবহার করা হয়। এখানেও তাই। আমরা তো এতদিন একটা ভার্বের বাক্য শিখেছি, এবার আসলে দ্বৈত ভার্বের বাক্য। মা যা তুরিদু আন তাশরাবা, তুমি কি পান করতে চাও। নুরিদু আমরা চাই, আর নাজলিসা বসতে, আমামাকা আপনার সামনে, অর্থাৎ উই ওয়ান্ট টু সিট বিফোর ইউ। এই যে ওয়ান টু সিট, এটা নুরিদু অ্যান্ড নাজলিসা। এরপরে নুরিদু তুরিদু জাইনাবু, জাইনাব চায়, আন তাতবুখ রান্না করতে, আল্লাহমা মাংস, জাইনাব মাংস রান্না করতে চায়। ইউরিদু তাবিবু ডাক্তার চায়, আন ইয়ারজিআ ফিরতে, ইলা বালাদিহি তার দেশে। তাহলে আমরা ইসমের ক্ষেত্রেও বলেছিলাম সকল ইসম স্বাভাবিক অবস্থায় মারফু, মানসুব বা মাজরুর হয় বিশেষ বিশেষ কারণে, তাই না? জি জি সকল মুদারিয়া ভার্বের ক্ষেত্রে একই কথা, সকল মুদারিয়া ভার্ব স্বাভাবিক অবস্থায় মারফু, মানসুব বা মাজজুম হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে। ক্ষেত্রগুলো আমরা আস্তে আস্তে শিখব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে আপনি এর আগে কিন্তু আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট টু স্লিপ, এই যে বাক্য বলতে পারতেন না। জি না স্যার জিরান দিয়ে যখন শিখলাম, এটার সাথে এই জিরান্ডের কি পার্থক্য হচ্ছে? এটা কি জিরান বলছি নাকি এই না,
আমি আজকে আর অত সময় নেই, তুমি অত বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। আপনি ইংলিশে চিন্তা করেন তো, ইনফিনিটিভ আর জিরান কি এক জিনিস? না, জিরান্ড দুটো হচ্ছে ভার্বটাকে মুখে বলা, মানে আচ্ছা, আমি ভার্ব দুটো সম্বন্ধে বাক্য যদি বলি। কথা বলি। আচ্ছা, জি। আমি ইংলিশে দুটো বাক্য বলি, দেখেন। To walk in the morning is a good habit. To walk in the morning is a good habit. এখানে to walk হলো ইনফিনিটিভ। এবার বলছি, walking in the morning is a good habit. সকালে হাঁটা একটি ভালো অভ্যাস। কিন্তু এই টু ওয়াক আর ওয়াকিং দুটার মানে ব্যবহারটা ডিফারেন্ট না? জি। ডিফারেন্ট। টু রিড নিউজ পেপার আর রিডিং নিউজ পেপার, ইনফিনিটিভ এক জিনিস, টু প্লাস ভার্বের রুট ফর্মকে ইনফিনিটিভ বলে, আর জিরান্ট হলো ভার্ব প্লাস আইএনজি সাহায্যকারী থাকবে, সেটাকে জিরান্ট বলে। ঠিক আছে, জিরান্টের আরবি হলো মাসদার, আর ইনফিনিটিভ আরবি হলো মাসদার মুআওয়াল। এটা এক প্রকার মাসদার, তবে এটা মুআওয়াল। আমরা বিস্তারিত শুধু আজকে ভার্বের রূপগুলো আপনারা একটু দেখেন, ইনশাআল্লাহ লিখে থাকেন, মজা পাবেন। আই থিঙ্ক ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ রিয়েলি ইন্টারেস্টিং থিং। কত মানুষ আছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শেখে। এই যে দেখেন, আপনারা ইংরেজি শিখছেন কেন? আপনি তো বাংলাদেশি, কেন ইংরেজি শিখছেন? দুটো পয়সা কামাইয়ের জন্য না? জি। বাংলাদেশের মানুষ ইংরেজি শিখে কি জন্য? জান্নাতে যাওয়ার জন্য? জি না স্যার, এটা ভালো প্রথমে চাকরি। স্কুলে ভর্তি করে দিছে, তারপরে না না, উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো একটা ভালো চাকরি, একটা ভালো চাকরি হবে, একটু ভালো ইনকাম করবে। এই যে বাংলাদেশে কানাডা যায়, অর্থাৎ ওই যারা সরাসরি ইমিগ্রেন্ট হিসেবে আবেদন করে, ওর পয়েন্ট না হলে, আইএলটিএস এর স্কোর দিয়েও যদি পয়েন্ট কভার না হয়, ও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখে। কি জন্য? দুটো টাকা ইনকাম করে। কোরিয়ায় যায়, তা কোরিয়ান ভাষা শেখে। ঠিক আছে, তারপর তো আমাদের দেশের লোকজন শেখায় অনেক পিছনে। আমার এক পরিচিত ভদ্রলোক, উনি ইউএনএ চাকরি করতো। উনি ইউএনএ একটা প্রজেক্টে ইয়েতে ছিল, সুদানে ছিল। উনি একদিন আমাকে বলতেছে, আচ্ছা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আরবিক ল্যাঙ্গুয়েজটা শেখাতে পারেন না? কেন? বলছে দেখেন, সুদানে একজন ইন্ডিয়ান আসে, ও ইংরেজি জানে, ও আরবি শিখে আসে কাজ করার জন্য, অথচ সে মুসলিম না। আর বাংলাদেশ থেকে একজন যায়, ও না জানে ইংরেজি, না জানে আরবিক। এই জন্য মধ্যপ্রাচ্যে দেখবেন, যারা মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে গেছেন, যত ডে লেবার, যত মানে লোয়ার ক্লাস কাজ, সব কিন্তু বাংলাদেশি লোকজন করে। সেখানে ইন্ডিয়ানরা কিন্তু কম্পারেটিভলি অনেক ভালো জব করে। কারণ আমাদের মধ্যে শেখার প্রবণতা, যারা তো কোয়ালিটি আছে তারা তো আলাদা, মানে অবশ্যই অনেক যোগ্য মানুষ আছে দেশে, কিন্তু অ্যাজ এ হোল মানুষের মধ্যে শেখার টেন্ডেন্সি কম। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের কোরআনে আমিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আগামী ক্লাসে কিন্তু শুরু করব 15 মিনিট আগে কিন্তু, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালাম। ওকে, আসসালামু আলাইকুম।